চলেন আজকে আমার নানুর বাসাতে কোনো ধরনের ইলেকট্রিক বিটার ছাড়া কেক বানানো যাক। তো এখানে আমি দুটো বড় ডিম ভেঙে নিচ্ছি, একটা ভেঙে নিলাম, আল্লাহ খোসা পড়ে গেছে, কুসুমও ভেঙে গেছে। যাই হোক, ওটা আমি তুলে নিয়ে কোনো মতো সুন্দরভাবে আমি এখানে তুলে নিয়েছি কুসুমটা। এবার আমি এখানে চিনি দিয়ে নিচ্ছি। তো চিনি আমি আসলে এখানে দিয়ে দেখি যে ব্রাউন কালারটাই আছে, তো আমি এটাই দিয়ে নিচ্ছি। আর এখানে আমার এত কষ্ট হচ্ছিল এই হ্যান্ড উইস্কটা দিয়ে মানে কি বলে গুটাতে। তো এখানে আমি গুট 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 করে গুটাচ্ছি, গুটাতে গুটাতে আমার হাতের 12টা বেজে যাচ্ছে। তো সব ভুলে রেখে আমি এখানে আবার গুটাচ্ছি। এখানে অফ ক্যামেরাতে বেশি গুটাইছি, যেটা অন ক্যামেরায় দেখায়নি। ওটাতে ভিডিও আরো লং হয়ে যাবে। এই জন্য সত্যি বলতে আমি খুবই নার্ভাস হচ্ছিলাম, কারণ আমি ভাবছিলাম যদি এই কেকটা না হয় ঠিকভাবে বানানো, তাহলে সবাই বলবে যে তুমি কি কেক বানাও, যে এরকম ফুলে না, মজা হয়নি, এর মাথাটা হয়েছে খেতে। তো এই জন্য আমি খুবই টেনশনে ছিলাম। আমি এখানে এক নাগারে ময়দা দিচ্ছিলাম, কারণ আমি এখানে ময়দার মেজারমেন্ট আসলে বুঝতে পারছিলাম না, কারণ আমি বাসায় তো মেজারমেন্ট কাপ দিয়ে ময়দা দিন, কিন্তু এখানে ওরকম কিছু ছিল না, এই জন্য আমি আসলে মাপটা পাচ্ছিলাম না। তবে তারপরেও আন্দাজে আমি দিয়ে দিয়েছি, তবে ওটাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দিয়ে আবার ভালো মতো গুটাইছি। গুটানোর পর আমি স্টিলের বাটিটাতে তেল দিয়ে আমি এখানে মাটির চুলাতে বসাই দিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন আমার নানু পাতিলটা একদম পুড়ে ফেলে দিছে, এত গরম করছে। এরপর আমি এখানে দিয়ে তাপ একদম ঠিকঠাক ভাবে দিয়ে কেকটা বসাই দিছি। এরপর আমি ঠিকঠাক মতো কেকটা বেক করে নিয়েছি। তারপর আমি এখানে কেকটা বের করে নিচ্ছি। দেখেন সবাই এখানে একদম হা করে অবাক হয়ে তাকিয়ে এসেছে, কিরকম হবে, কেমন খেতে হবে। আমি ভাবছিলাম কেকটা স্পঞ্জি হবে না, কিন্তু মাশাআল্লাহ স্পঞ্জি হয়েছে অল্প। উপরের টুকু একটু হয়নি, শুধু উপরের লেয়ারটা একটু কাঁচা ছিল। ওটা কোনো যায় আসেনি, সবাই একদম কেটে কুটে খেয়ে নিয়েছি, সবার অনেক পছন্দ হয়েছে। তবে আর একটু ভ্যানিলা এসেন্স দিলে ভালো হতো, কিন্তু তারপরেও সবার ভালো লেগেছে। আজকের জন্য এতটুকু, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।